রব্বুল আলামিন জুমার দিনে আসরের নামাজ আদায় করে মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের চোখে তাকিয়ে দেখো হাজার হাজার তোমার আশিকিন মুহিব্বিন বান্দারা আয় আল্লাহ মানিকগঞ্জের জমিনে মানিকগঞ্জ বিএনপি এবং সম্মিলিত মানিকগঞ্জবাসীর আয়োজনে আয় আল্লাহ দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহ দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ কোরআন খতম হয়েছে, তোমার হাবিবের প্রতি সালাতু সালাম পেশ করেছি, ইস্তেগফার করেছি। মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিনের সওয়াব কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আয় আল্লাহ আমার মতো যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে যারা শহীদ আছে আজকে দেওয়ার উসিলা তাদের সকলের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী গণতন্ত্রের মাতা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের জন্য দেশের মানুষের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জালেমের সাথে আপোষ না করার কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী ছিল গো আল্লাহ। আমাদের মাকে দুঃখে দুঃখে অসুস্থ করে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয় নাই। আজকে আমাদের মা এবার কেয়ার হসপিটালের মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি তাকে দেখো, বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকাংশ মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ওলামায়ে কেরাম কান্দে, মা বোনেরা কান্দে। আল্লাহ আয় আল্লাহ তোমার যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের জন্য জাতির জন্য যে পরিবারটি নিজেদের আত্মত্যাগ করেছে সব চাইতে বেশি আল্লাহ আত্মত্যাগ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। মেহেরবানি করে তুমি এই পরিবারটির জিম্মাদার হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের মা যদি আমাদের মাঝ থেকে কোনো কারণে হারিয়ে যায়, তোমার ডাকে সাড়া দিয়ে চলে যায় আল্লাহ, আমরা গার্ডিয়ান হারা হয়ে যাব আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাকে সুস্থ করে এই দেশ এবং জাতির খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দীর্ঘ 19 বছর স্বৈর শাসকের শোষণের কারণে বাংলাদেশের মানুষ আল্লাহ বাধ্য হয়ে পড়েছে। যেই রমণীটি এই দেশের মানুষের জন্য নিজের সমস্ত বিলাসিতা ত্যাগ করে গণতন্ত্র উদ্ধারের জন্য আপোষ করেন নাই, সে মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের বাকি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি তাকিয়ে দেখো মানিকগঞ্জের জমিনে হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছেন 40 জন মানুষ যদি এক জায়গায় বসে আল্লাহর কাছে হাত তুলে একজন মুমিন বান্দা থাকে, একজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। রব্বুল আলামিন হাজার হাজার মুসলমানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, যাদের হাত পছন্দ হয়, যাদের দোয়া কবুল হয়, তাদের উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহর উসিলায় আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে সাহায্য করে আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের চিরনিদ্রায় শহীদ আছেন। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তার কলিজার টুকরা আরাফাত রহমান কুকুবাই বানানের গুরুস্থানে চিরনিদ্রায় শহীদ। মেহেরবানি করে আরাফাত রহমান কুকুকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন 19 বছর পরে ওই দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নাই। আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আখেরি ফরিয়াদ, আল্লাহ
আল্লাহ একটি মাত্র সন্তান বেঁচে আছে, যে মায়ের জন্য দোয়া করছি গো আল্লাহ। ৮,৫০০ কিলোমিটার দূর থেকে আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই মায়ের অন্তিম কালে মায়ের পাশে থাকতে পারে নাই। আল্লাহ দূর থেকে দেশবাসীর কাছে সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চেয়েছে। আমরা তার রুহানি সন্তান হিসেবে তোমার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ এদেশে এসে বাবার মতো মায়ের মতো যেন দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের সকলকে কবুল করে নাও। বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালিদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে মানুষ দেখে, হৃদয়ের মধ্যে যদি আগুন লাগে কেউ দেখে না গো আল্লাহ। আল্লাহ হাজার হাজার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীর আমার সাথে হাত তুলে আমিন আমিন বলছে, কার পরে কি জ্বালা রয়েছে তুমি জানো গো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মনের মাকাসেদ গুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায়, যেই সময় স্ত্রী সন্তান টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসবে না, আল্লাহ আজরাইল আসবে রূহ কবজ করার জন্য। শয়তান